আমরা ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে থাকা স্কুলের 9 সেট প্রশ্ন, ডাব্লিউবিএইচ এ টেস্ট পেপারে থাকা স্কুলের 12 সেট ভূগোল প্রশ্ন, আর তোমরা জানো এবিটিএ তে কোনো স্কুলের প্রশ্ন নেই, তো এবিটিএ তে থাকা মোট 35 সেট ভূগোল প্রশ্নকে ভালোভাবে বিশ্লেষণ বা স্ক্যান করে যে রেজাল্ট পেয়েছি সেটা দেখে নাও। প্রথম, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। এটা প্রায় সমস্ত সেট প্রশ্নেই আমরা কম বেশি দেখতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন, ভারতে জলবায়ুর বৈশিষ্ট্যকে মৌসুমী বায়ু কিভাবে প্রভাবিত করে আলোচনা করো, বা একটু ঘুরিয়ে ভারতের ঋতু বৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত, এই প্রশ্নটাকে। স্ক্যানারে পাওয়া তৃতীয় প্রশ্ন হলো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। বেশ কিছু সেটে এই প্রশ্ন কিন্তু আমরা দেখতে পেয়েছি। 4 দাগের প্রশ্ন, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ আলোচনা করো। আমাদের পঞ্চম প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। অধিকাংশ সেটে হয় লৌহ ইস্পাত শিল্প নয় পেট্রো রসায়ন শিল্প আমরা কিন্তু দেখতে পেয়েছি। 6 দাগ, ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ বা অসম জনবন্টনের কারণ আলোচনা করো। 7 দাগ, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে লেখো। 9 দাগ, যেটার কথা বলছিলাম, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। এই পেট্রো রসায়ন শিল্প আর লৌহ ইস্পাত শিল্প এর বাইরে অন্য কোনো প্রশ্ন কিন্তু আমরা কোনো সেটেই পাইনি। 10 দাগ, ভারতে পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 11 দাগ, এই দুটো পার্থক্য অনেক সেটে আমরা পেয়েছি। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, মানে এর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, অথবা ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা। আর অন্তিম প্রশ্ন, হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো।